সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখেই বুঝতে পাচ্ছেন যে 18তম শিক্ষক নিবন্ধনের যে লিখিত পরীক্ষা, সেই লিখিত পরীক্ষাটি আগামী 12 এবং 13 জুলাই অনুষ্ঠিত হবে। আর এই সংক্রান্ত আপনাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোন প্রশ্নগুলো আগে লিখবেন, এবং সেইখানে যে বলা থাকে সিরিয়াল মেইনটেইনের কথা। তো সিরিয়াল মেইনটেইন বলতে আসলে কোন বিষয়টিকে বোঝানো হয়, এই দুইটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে। আর আপনারা যদি এই ট্রিক্সগুলো ফলো করেন তাহলে অবশ্যই কিন্তু পরীক্ষায় ভালো নম্বর পাবেন। তো আমাদের যে মূল আলোচনার বিষয় সেটি হচ্ছে যে কোন প্রশ্নগুলো আগে লিখবেন, এটি একটি। এবং আরেকটি বিষয় হলো যে সিরিয়াল মেইনটেইন করার কথা যেটি প্রশ্নপত্রে বলা হয়। আচ্ছা, সিরিয়াল মেইনটেইনের যে বিষয়টি সেটি হলো, আপনারা জানেন যে পরীক্ষায় দুই ধরনের প্রশ্ন থাকে। একটি হচ্ছে রচনামূলক বা বড় প্রশ্ন, এবং আরেকটি হচ্ছে কি সংক্ষিপ্ত প্রশ্ন। এই দুই ক্যাটাগরির প্রশ্ন সাধারণত থাকে। আচ্ছা, অর্থাৎ সিরিয়াল মেইনটেইনের যে কথাটি বলা হয় বা পর্যায়ক্রমিকভাবে যে লিখতে হবে, এর অর্থটা হচ্ছে এটি যে যখন আপনি রচনামূলক প্রশ্ন লেখা শুরু করবেন, ঠিক আছে, বা বড় প্রশ্নগুলো লেখা শুরু করবেন, তখন এই রচনামূলক যে প্রশ্নগুলো আছে সকল প্রশ্নগুলো শেষ করতে হবে আপনাকে। সকল প্রশ্ন শেষ করার পরেই আবার আপনাকে সংক্ষিপ্ত প্রশ্নে যেতে হবে, ঠিক আছে, এটি হচ্ছে কথা। কিন্তু আপনি রচনামূলক প্রশ্ন সাধারণত 5টি যদি লিখতে হয়, সেক্ষেত্রে দেখা গেল যে আপনি 4টি রচনামূলক প্রশ্ন লিখে একটি সংক্ষিপ্ত প্রশ্ন লেখার পরে আবার একটি রচনামূলক প্রশ্ন লিখলেন। এরকম কখনোই করা যাবে না। আপনাকে রচনামূলক শুরু করলে আগে রচনামূলকগুলোই শেষ করতে হবে, এর পরবর্তীতে আপনাকে সংক্ষিপ্তগুলো শুরু করতে হবে। আর প্রথমত যদি আপনাকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো শুরু করেন, তাহলে সংক্ষিপ্ত প্রশ্নের সকল উত্তরগুলো লেখা শেষ করে তারপরেই আপনাকে রচনামূলক অংশে যেতে হবে, ঠিক আছে। এটি হচ্ছে সিকোয়েন্স বা সিরিয়াল মেইনটেইন। সিরিয়াল মেইনটেইন বলতে এই না যে আপনাকে 1 নম্বর থেকে শুরু করে 5 নম্বর বা 10 নম্বর পর্যন্ত সিরিয়ালে লিখে যেতে হবে। রচনামূলক প্রশ্নগুলোর মধ্যে যেই প্রশ্নের উত্তর আপনার কাছে সহজ বা ভালো মনে হবে সেই প্রশ্নের উত্তরটি আপনি করতে পারেন, তবে অবশ্যই রচনামূলক শুরু করে রচনামূলকের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। সেটি শেষ করে আমরা পরবর্তী যে ধাপ সংক্ষিপ্ত প্রশ্ন সেটিতে যাব। আশা করি ক্লিয়ার হয়েছেন। আচ্ছা, দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হচ্ছে যে কোন প্রশ্নগুলো আগে লিখবেন। সেক্ষেত্রে রচনামূলক প্রশ্ন আগে লিখবেন নাকি সংক্ষিপ্ত প্রশ্ন আগে লিখবেন? দেখুন, অবশ্যই রচনামূলক প্রশ্নগুলো আগে লিখবেন। এর যে কারণ, এর যথোপযুক্ত কারণগুলো আমি আপনাদেরকে বলছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে কেন রচনামূলক প্রশ্ন আগে লিখবেন। রচনামূলক প্রশ্ন অবশ্যই আপনারা আগে আনসার করবেন, ঠিক আছে, এবং পরে সংক্ষিপ্ত প্রশ্ন আনসার করবেন। কারণ হচ্ছে যে কয়েকটি বিষয়ে দেখা গেল যে 5টি রচনামূলক প্রশ্ন রয়েছে এবং প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 15, ঠিক আছে। আচ্ছা, এই যে 15 নম্বরের 5টি রচনামূলক প্রশ্ন, এই রচনামূলক প্রশ্নগুলো যদি আপনি ভালোভাবে লিখতে পারেন বা 5টি যদি ভালোভাবে লিখে শেষ করতে পারেন, আপনি অ্যাভারেজ যদি 11 করে নাম্বার পান, তাহলে এখানে কিন্তু আপনি 55 নম্বর পেয়ে যাচ্ছেন। এবং 5টি যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, সেই সংক্ষিপ্তর প্রত্যেকটি নম্বর হচ্ছে 5। আপনি যদি সেইগুলো খুব একটা বেশি ভালোভাবে নাও লিখতে পারেন, তারপরেও যদি আপনি অ্যাভারেজ 3 করে নম্বর পান, তাহলেও কিন্তু সেখানে আপনি কত পাচ্ছেন? 15, ঠিক আছে। যদি আপনি 2 করেও পান, ঠিক আছে, তারপরেও কিন্তু আপনি 10 নম্বর পাচ্ছেন, ঠিক আছে। 2 করে ধরলাম, আপনি খারাপ করে লিখেছেন, খারাপ করে লেখার পরেও আপনি যদি অ্যাভারেজ এই 5টি প্রশ্নে 2 করে পান, তাহলে 55 যোগ হচ্ছে কত? 10, এই হচ্ছে আপনার 65 নম্বর, যা যে কোনো বিষয়ের চাকরি পাওয়ার জন্য যথেষ্ট নম্বর, ঠিক আছে। কিন্তু যদি আপনি সংক্ষিপ্ত প্রশ্ন আগে আনসার করেন, তাহলে যে বিষয়টি ঘটবে সেটি হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের নম্বর থাকবে হচ্ছে 5। তাহলে এই 5 নম্বরের মধ্যে আপনি যদি প্রত্যেকটিতে 4 করেও পান, ঠিক আছে, তাও দেখা যাবে যে কোনোভাবেই আসলে কিন্তু 4 পাওয়া সম্ভব নয় প্রত্যেকটিতে। তারপরেও ধরলাম যে 4 5 আপনি 20 নাম্বারই পেলেন এখানে। কিন্তু রচনামূলক যে প্রশ্নগুলো আছে, এই রচনামূলক প্রশ্নগুলো যদি আপনি খুব একটা ভালোভাবে না লিখতে পারেন, সেক্ষেত্রে দেখা গেল যে 5টিতে আপনি অ্যাভারেজ 8 অথবা 9 করে যদি পান, ঠিক আছে, তাহলে 5 8 40, অর্থাৎ এইখানে আপনার নাম্বার থাকতেছে 60। যদিও কোনোভাবেই সংক্ষিপ্ততে 20 পাওয়া কোনোভাবেই সম্ভব নয়, 25-এর মধ্যে 20 পাওয়া সম্ভব নয়, ঠিক আছে। আচ্ছা, সেক্ষেত্রে কিন্তু আপনি নাম্বারের ক্ষেত্রে পিছায়ে পড়বেন। এজন্য যদি আপনি রচনামূলক প্রশ্নগুলো আগে লেখেন, তাহলে কিন্তু পরীক্ষায় নম্বরের ক্ষেত্রে আপনি অবশ্যই অনেক বেশি এগিয়ে থাকবেন। আর
এই সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে 1 অথবা 2 নম্বর কিন্তু অনেক বেশি ইফেক্টিভ। ঠিক আছে, 1 নম্বরের জন্যই দেখা যাবে যে আপনার চাকরিটি হচ্ছে অথবা হচ্ছে না। এজন্য অবশ্যই পরীক্ষার আনসার করার ক্ষেত্রে আপনাকে রচনামূলক প্রশ্নগুলোকে আগে প্রায়োরিটি দিতে হবে এবং সেই প্রশ্নগুলোই অনেক ভালোভাবে লিখতে হবে এবং সময় মেনটেন করে নিতে হবে যে প্রত্যেকটি রচনামূলক প্রশ্নের জন্য মোটামুটি 23 থেকে 24 মিনিট আপনারা সময় পাবেন এবং প্রত্যেকটি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য মোটামুটি আপনারা 7 থেকে 8 মিনিট সময় পাবেন এবং বাকি যে সময়গুলো থাকবে এই সময়গুলো আপনাদের রিভিশনের জন্য একটু কাজে দিতে পারে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দেবেন, ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। আর হ্যাঁ, এখনও যদি আপনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পরীক্ষায় আসলে চাকরিটি পেতে হলে কত নম্বর যথেষ্ট এই সংক্রান্ত একটি ভিডিও দেওয়া হবে, সেক্ষেত্রেও আপনারা দেখে নিতে পারেন। তবে যারা 60+ মার্কস পাবেন, ঠিক আছে, যারা 60+ মার্কস পাবেন তাদের জন্য চাকরিটি 18তম শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে বা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ক্ষেত্রে অনেকাংশেই নিশ্চিত বলে মনে করা যাচ্ছে। তবে বেশ কিছু বিষয় রয়েছে যেগুলোতে 50-এও চাকরি হবে। তো যা হোক, আমরা পরবর্তী ভিডিওতে এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলবো। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।